হাই এভরিওয়ান, আমি অরিন্দম। আজকে আমি যেই বিষয় নিয়ে এই চ্যানেলে ভিডিওটি আপলোড করছি সেটা হলো ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, কমার্সের ডেপ্রিসিয়েশন খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। তো ডেপ্রিসিয়েশনের কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করবো এবং অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করবো, মেথডসগুলো কী কী আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো ডেপ্রিসিয়েশন বোঝানোর আগে আমাকে বলতে হবে ফিক্সড অ্যাসেটটা কী জিনিস। কারো যদি মনে থাকে খুব ভালো, না হলে আমি বলে দিচ্ছি আর একবার। ফিক্সড অ্যাসেটস, তা অ্যাসেট মানে আমরা জানি কি সম্পত্তি, তাই তো? এবার সম্পত্তি বলতে কাকে বলা হয়? সম্পত্তি এক্সাম্পল দিয়ে বলছি, ল্যান্ড মানে জমি, বিল্ডিং, ঠিক আছে, ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, মেশিনারি, এগুলো হচ্ছে অ্যাসেটস, তাই তো? ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, এগুলো সমস্ত আমাদের অ্যাসেটস। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কাকে বলে? অনেক সময় আমরা দেখি না, টাকা কোথাও ইনভেস্ট করাতে পরবর্তীকালে বেশি রিটার্ন পাওয়া যায়, সেটাকে ইনভেস্টমেন্ট বলে। যেরকম শেয়ার মার্কেটে করা যেতে পারে, মিউচুয়াল ফান্ড, ঠিক আছে? এগুলো তো ব্যবসা, অন্য কোনো জায়গায় ইনভেস্ট করে সে টাকা, সেটাকে ইনভেস্টমেন্ট বলে, সেটাও অ্যাসেট, কারণ পরবর্তীকালে এতে বেনিফিট পাবো। ডেটার কাকে বলে? ডেটার হচ্ছে অ্যাসেট। কাকে বলে? যাকে ধারে পণ্য বিক্রি করা হয়, ইম্পর্টেন্ট ওয়ার্ড, পণ্য অথবা গুডস। যাকে ধারে বিক্রি করি সে হচ্ছে আমার ডেটার্স, সে পরবর্তীকালে টাকা ফেরত দেবে, তাই জন্য সে আমার কি? অ্যাসেট, ঠিক আছে? তো এগুলো সমস্ত কিছু অ্যাসেট। এবার ফিক্সড অ্যাসেট কোনগুলো? যেগুলো 12 মাসের বেশি আমার কাছে থাকবে, তো সেগুলো আমাদের কি? ফিক্সড অ্যাসেট, ঠিক আছে? এবার এই ফিক্সড অ্যাসেটের মধ্যে কিছু কিছু অ্যাসেট এমন আছে যার দাম ক্রমহ্রাসমান। কেন? কারণ ব্যবহারের ফলে, মানে প্রোডাকশান করা হচ্ছে ধরো মেশিনটা দিয়ে, তা প্রোডাকশানের ফলে তার দাম কমছে। দীর্ঘদিন ব্যবহারের ফলে সেটার দাম কমে যাচ্ছে। বয়স হয়ে যাওয়াতে ব্যবহার, মানে বিল্ডিংয়ের যেরকম বয়স হয়ে গেল, অনেক দিন হয়ে গেছে, তার কি হয়েছে? দাম কমে যাচ্ছে। এই সমস্ত জিনিস, এই সমস্ত অ্যাসেটগুলো দাম কি হয়? ধীরে ধীরে কমতে থাকে। ধরো 50,000 টাকায় যদি কোনো মেশিন কেউ কেনে, সেই মেশিনটা 5 বছর পরে বিক্রি করতে গিয়ে দেখা যাবে হয়তো 5,000 টাকা পাচ্ছে, ঠিক আছে? যেরকম 5,000 টাকা, ধরো ওই যে 3 ভাঙা লোহা ভাঙা কিনে নিয়ে যায়, সেরকম সেটাকে বলা হয় স্ক্র্যাপ। স্ক্র্যাপ মূল্য কত এটার হয়ে যায় তখন? 5,000 টাকা, ঠিক আছে? একটা একটা মেশিন 5 বছর চলবে, তারপরে স্ক্র্যাপে ওটাকে বিক্রি করে দেবে কত টাকায়? 5,000 টাকায় বিক্রি করে দেবে, এরকম একটা আইডিয়া পাওয়া যায়, তাই তো? তা এই মেশিনটা যখন কেনা হচ্ছে, এই মেশিনটার খরচ হচ্ছে দেখা যাচ্ছে 50,000 টাকা। কিন্তু 50,000 টাকাতে একটা বছরে খরচ হয়নি, 50,000 টাকা এই 5 বছর ধরে মেশিনটা ইউজ হয়েছে, তার ফলে 50,000 টাকাটা খরচ হয়েছে। তা আমাদের উচিত কি? প্রত্যেকটা বছরে এই খরচটাকে আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউট করে দেওয়া, ভাগ করে দেওয়া, তাই তো? প্রতি বছর আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউট করে দেওয়া, সেটা ভাগ করে দেওয়া, সেটার নামই হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কাকে বলছে তাহলে? এই যে খরচটা একেবারে হচ্ছে, প্রথম থেকে যে খরচটা হয়েছে, সেই খরচটাকে প্রতিটা ইয়ারে, যে যতগুলো বছর এই মেশিনটা ব্যবহার করছে, যতগুলো বছর এই মেশিনটা প্রোডাকশন করতে অথবা সার্ভিস দিতে ব্যবসাকে সাহায্য করছে, সেই বছরের সেই বছরে ওই কস্টটাকে ভাগ করে দেওয়াটাকেই বলা হয় কি? ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? এবার এই ডেপ্রিসিয়েশন, ধরো আমি বলেছিলাম কি এই মেশিনটা 50,000 টাকা দিয়ে কেনা হয়েছিল, 5 বছর চলবে। প্রথম বছর এখানে শেষ হচ্ছে, দ্বিতীয় বছর এখানে শেষ হচ্ছে, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছরের শেষ। মানে এখানে মেশিনটা কেনা হয়েছে, মেশিনটা কেনার পরে এই একটা বছর ইউজ হয়েছে, তারপরে আর এক বছর ইউজ হলো, আর এক বছর ইউজ হলো, আর এক বছর ইউজ হলো, লাস্ট বছরের শেষে গিয়ে আমি কত টাকা পেলাম? 5,000 টাকা পেলাম, তাই তো? 5,000 টাকা পাচ্ছি আমি। তার মানে আমার কত টাকা খরচা হচ্ছে হিসাব মতন? 45,000 টাকা খরচা হচ্ছে, কারণ 5,000 টাকা আমি পেয়ে যাচ্ছি। 45,000 টাকা খরচা হচ্ছে, ক বছর ধরে ইউজ হচ্ছে? 1, 2, 3, 4, 5, তাহলে 45,000 টাকা আমি কি করতে পারি? 45,000কে ডাইরেক্ট 5 দিয়ে ভাগ করে দিলাম, 5 নং 45, 9,000 টাকা করে আমার কি হলো? প্রতি বছর খরচা হচ্ছে বলতে পারি আমি, তাই তো? একটা মেশিনের জন্য, মানে ওই মেশিনটার বাবদ আমার প্রোডাকশান করতে খরচা হচ্ছে কত? 9,000 টাকা করে। বোঝা গেল? তো এটাকে, ওকে, এইবার আমরা একটুখানি এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট একটুখানি বুঝে নিই, ঠিক আছে? অ্যাকাউন্টিং কী করে করতে হয় এটার, মানে জার্নাল এন্ট্রি, আপাতত জার্নালটা বুঝি এবং বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আসি, তারপরে আবার একটুখানি ইনডেপ্থ আলোচনা করবো, ঠিক আছে? তো মেশিনারি যখন, ধরো কোনো ফিক্সড অ্যাসেট যখন পারচেসড করা হয়, ঠিক আছে, এটা আগে বলতে হবে। ফিক্সড অ্যাসেট যখন পারচেসড করা হয়, তখন জার্নাল এন্ট্রি কী হয়? কী হয় জার্নাল এন্ট্রি? মানে ধরো বলে দিলাম মেশিনারি পারচেসড, ওই এক্সাম্পলটাই নিলাম, মেশিনারি purchased for rupees 50,000. What will be the journal entry? Journal entry কি হবে? Purchased account debit to cash,
পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হবে, টু ক্যাশ, এটা কি হবে? এটা হবে না। কেন হবে না বলছি। কি হবে যদি জেনে থাকি খুবই ভালো, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 50,000 টাকা টু ক্যাশ হয়। যখন মেশিনারি পারচেস করা হয় মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এইভাবে জার্নাল এন্ট্রিটা হয়। ফার্স্ট এটা বলি এটা কেন হয় না, যদি জানা থাকে খুবই ভালো। পারচেসড কী জিনিস, পারচেসড কখন হয়? পারচেসড হয় হচ্ছে যখন গুডস কেনা হয়। গুডস কাকে বলে জানা আছে? অবশ্যই জানা আছে। গুডস কাকে বলে? গুডস বলে পণ্যকে। পণ্য কী জিনিস? পণ্য কী জিনিস? যেই পণ্যটা কী জিনিস? পণ্য হচ্ছে, ধরো আমি আজকে বললাম যে আমি রুটির ব্যবসা করব, তাহলে আটা কেনা হচ্ছে, সেই আটাটা আমার কাছে, আমি পণ্য কিনছি। এবার আটাটা যখন বিক্রি করছি, আটাটা কীভাবে বিক্রি করছি? রুটিতে, তাহলে তখন আবার কি বিক্রি করছি? রুটি। রুটিটাও আমার কি? পণ্য। ঠিক আছে? তো অনেক সময় আবার এরকমও হয় যে একটা পণ্য কিনে সেই পণ্যটাই আবার বিক্রি করা হয়। অনেক সময় কী হয়, পণ্যটা কিনে সেই পণ্যটা মডিফাই করে আবার বিক্রি করা হয়। ঠিক আছে? তো সেটাই পণ্য কেনা, পণ্য বিক্রি বলা হয়। ঠিক আছে? গুডস কেনা এবং গুডস বিক্রি। তো যখন গুডস কেনা হচ্ছে, ধরো আটাটা কিনছি, তখন আমার কি হচ্ছে? খরচ হচ্ছে। ঠিক আছে? তখন ধরা হয় কি, আমার প্রোডাকশান করতে বা উৎপাদন করতে আমার খরচ হচ্ছে, আটার মূল্যটাও ধরা হয়। ঠিক আছে? তাই জন্য খরচ কি? খরচ ইংলিশে বলে হয় এক্সপেন্সেস। এক্সপেন্সেস কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? নমিনাল অ্যাকাউন্ট। এটা নিয়ে ডিটেল আলোচনা করেছিলাম ফাইনাল অ্যাকাউন্টের ইয়েতে, আবার পরে করব। নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্সেস কি হয়? এক্সপেন্সেস হয় ডেবিট। এক্সপেন্সেস কি হয়? এক্সপেন্সেস হয় ডেবিট। ইনকাম হয় ক্রেডিট। ঠিক আছে? প্রফিট কি হয়? প্রফিট হয় ক্রেডিট। আর লস হয় ডেবিট। এটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্টে বলা হয়েছে। তাই জন্য এবার যখন পণ্য কেনা হচ্ছে তখন সেটাকে কী হিসাবে দেখানো হয়? পারচেসড অ্যাকাউন্ট বলে। ঠিক আছে? গুড যখন কেনা হয় তখন পারচেসড অ্যাকাউন্টে বলা হয়। কিন্তু মেশিনারিটা কোনো খরচ হিসেবে ট্রিট করা হয় না। মেশিনারিটা কী জিনিস? মেশিনারি হচ্ছে অ্যাসেট। মেশিনারি কি? অ্যাসেট। অ্যাসেট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট। ঠিক আছে? অ্যাসেট রিয়েল অ্যাকাউন্ট। অ্যাসেট কি ব্যালেন্স? অ্যাসেট হচ্ছে ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স যত বাড়ে ডেবিট হয়, ডেবিট ব্যালেন্স যখন কমে ক্রেডিট হয়। ডেবিট ব্যালেন্স যখন, আর ক্রেডিট ব্যালেন্স যখন বাড়ে তখন কি হয়? ক্রেডিট হয়। ক্রেডিট ব্যালেন্স যখন কমে তখন কি হয়? ডেবিট হয়। এটা নিয়ে আবার বলবো। যাই হোক, অ্যাসেট হচ্ছে ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স বাড়ছে, মেশিনারি যখন কেনা হচ্ছে, ব্যবসার কাছে মেশিনারি বেড়ে যাচ্ছে। ঠিক আছে? মেশিনারির ভ্যালু বেড়ে গেল 50,000 টাকা, সেই মেশিনারি বেড়ে গেছে তাই মেশিনারি ডেবিট হয়েছে, ডেবিট ব্যালেন্স বেড়ে গেছে, ডেবিট হয়েছে। আর টু ক্যাশ, টু ক্যাশ মানে কি? ক্যাশ কেন টু হয়েছে? কারণ ক্যাশ কমে যাচ্ছে। ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, অবশ্যই ক্যাশও অ্যাসেট, অ্যাসেট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট, এখানে ক্যাশ কমে যাচ্ছে তাই 50,000 টাকা ক্রেডিট হয়েছে। তাই তো জার্নাল এন্ট্রি বোঝা গেছে। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ যখন কেনা হয়। এবার কি হয়? ডেপ্রিসিয়েশন কি বললাম? ডেপ্রিসিয়েশন কি করে? ডেপ্রিসিয়েশন অ্যাসেটটার ভ্যালু কমানোটাকেই বলা হয় ডেপ্রিসিয়েশন। তাই তো? তা ডেপ্রিসিয়েশন হচ্ছে তার মানে অ্যাসেটের ভ্যালু কমবে, মানে মেশিনারি কমে যাবে, মানে মেশিনারি কি হচ্ছে? ক্রেডিট হয়ে যাবে, টু মেশিনারি হয়ে যাবে। আর ডেবিট কি হবে? ডেবিট হবে ডেপ্রিসিয়েশন। কেন ডেপ্রিসিয়েশন ডেবিট হচ্ছে? ডেপ্রিসিয়েশন কি জিনিস? এক্সপেন্সেস। ডেপ্রিসিয়েশন খরচ। ডেপ্রিসিয়েশনটা কি জিনিস? এক্সপেন্সেস। তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট, এইটা হচ্ছে জার্নাল এন্ট্রি। এক্সপেন্সেস, এটা কীরকম এক্সপেন্সেস? এটাকে বলে নন ক্যাশ এক্সপেন্সেস। তাই তো আমি বললাম না, খরচা হচ্ছে প্রোডাকশন করতে মেশিনারিরও যোগদান, মেশিনারির খরচা, প্রত্যেক বছরের খরচাটা আমরা এইভাবে লিখবো প্রোডাকশনের জন্য। ঠিক আছে? এইভাবে লিখবো আমরা। নন ক্যাশ এক্সপেন্সেস বলা হয় ডেপ্রিসিয়েশনকে। এবার ডেপ্রিসিয়েশন আমাদের ক্যালকুলেট করেছিলাম কত টাকা? 9,000 টাকা। এখানেও লিখবো 9,000 টাকা। ঠিক আছে? এবার এটাতে এফেক্ট কি পড়বে? এফেক্টটা কি পড়বে? এফেক্টটা এরকম, ধরো আমাদের অঙ্কটা কীভাবে করতে হবে, এরকম একটা লেজার অ্যাকাউন্টে ছক কাটতে হবে। ঠিক আছে? এরকম একটা লেজার অ্যাকাউন্টে ছক কাটতে হবে। এখানে লেখা থাকবে ডেট, এই যে ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, এরকম লেখা থাকবে। ডেবিট, ক্রেডিট। এবার লেজারে জানি কি, এখানে লিখবো ফার্স্টে মেশিনারি অ্যাকাউন্ট। এবার মেশিনারি অ্যাকাউন্ট কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। অ্যাসেট ডেবিট ব্যালেন্স হয়। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স, তাহলে ডেবিট দিকে লেখা থাকবে। যখন কেনা হচ্ছে মানে বাড়ছে, তাহলে ডেবিট দিকে লিখতে হবে। এখানে ডেট লিখবো, ডেট লিখে লিখবো টু ব্যাংক বলে বা ক্যাশ। ঠিক আছে? ব্যাংকই লিখবো। ওখানে টু ক্যাশ লিখেছিলাম, এখানে মানে তার বলে টু ক্যাশই লেখা উচিত। যাই হোক, টু ব্যাংক লিখলাম কত টাকা? 50,000 টাকা। তাই তো? টু ক্যাশ লিখলাম কত? 50,000 টাকা। এবার কি হচ্ছে? ডেপ্রিসিয়েশন হচ্ছে, মানে ভ্যালু কমে যাচ্ছে। ডেবিট ব্যালেন্স কমে গেলে কোন দিকে লিখতে হয়? ক্রেডিট দিকে। ডেট লিখবো, কোন ডেটটা লিখবো? একদম শেষ ডেট, বছরের শেষ ডেট। এটা 31শে ডিসেম্বর হতে পারে অথবা 31শে
মার্চ হতে পারে, মানে কোশ্চেনে যেটা বলে দেবে যে এই বছরের শেষ যদি বলে 31শে মার্চ, তাহলে 31শে মার্চ, অথবা 31শে ডিসেম্বর বলা থাকলে 31শে ডিসেম্বর। কোশ্চেনে আর একবার এই যে বছরটা এরকমভাবে দেওয়া থাকে যে বলে দিল 2012-13 এরকম বলে দিল, এবং 2013-14 এরকম বলে দিল, তাহলে এটা কি বলবো, বছরটা শেষ হচ্ছে কবে, 31শে ডিসেম্বর নাকি 31শে মার্চ? তখন ধরে নেবো কি 31শে মার্চ, কারণ এরকম 2012-13 মানে দুটো বছর, মানে 2012-তে শুরু, 13-তে শেষ। এটা কখন হয়, 31শে মার্চে যখন যদি বছর শেষ হয়, ঠিক আছে, মানে এপ্রিলে শুরু, এপ্রিলে কি 2012-র এপ্রিলে শুরু, 2013-র এপ্রিলে এই মার্চে শেষ, তাহলে এই 12-13 এরকম হয় বলা থাকে। আর যদি বলে দেয় শুধু 2012 কমা দিয়ে 2013 এরকমভাবে বলে দিল, মানে 2012-তে শুরু, 2012-তেই শেষ, 2013-তে শুরু, 2013-তে শেষ, দুটো বছর এরকমভাবে বলা থাকবে, ঠিক আছে। তার মানে এটা কি ধরে নেবো, ডিসেম্বর, ঠিক আছে, বছর শেষ হচ্ছে কবে, 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, এটা 31শে ডিসেম্বর 12-তে শেষ, 31শে ডিসেম্বর 13-তে শেষ, ঠিক আছে, বোঝা গেল। আর এটা কীভাবে, এটা বলবো 31শে মার্চ 2013-তে একটা শেষ, আর একটা 31শে মার্চ 2014-তে একটা শেষ, ঠিক আছে। ডেট নিয়ে আর কোনো কনফিউশন নেই, যাওয়া যাক। তাহলে এবার ধরে নিলাম শেষ ডেটটা দেবো, শেষ ডেট দিয়ে লিখবো কি, বাই ডেপ্রিসিয়েশন, কত টাকা, 9,000 টাকা। তারপরে কি করতে হয়, এরকমভাবে দাগ দিতে হয়, এখানে লিখবো 50,000, এরকমভাবে লিখবো, এখানেও লিখবো 50,000, ঠিক আছে, 50K লিখলাম। এবার এটা কি করতে হয়, ব্যালেন্স করতে হয়, 50,000 থেকে 9,000 মাইনাস করলে 41,000 এরকম লিখবো, কি বলে, বাই ব্যালেন্স CD, ক্লোজিং ব্যালেন্স, এটা ক্লোজিং ব্যালেন্সটা চলে গেল, লাস্ট ডেট লিখবো একেবারে। এই ব্যালেন্সটা আবার এইখানে ক্যারি ফরওয়ার্ড হবে, ঠিক আছে, ব্রড ফরওয়ার্ড হবে, কি বলে লিখবো, টু ব্যালেন্স BD, ব্রড ডাউন, ঠিক আছে, ব্রড ডাউন লিখলাম 41,000। পরের বছর আবার শেষ ডেট, এটা তো শুরুর ডেট হবে, এটা শেষ ডেট, এই বছর শেষ হচ্ছে, পরের বছরের শুরুর ডেট লিখবো, শুরুর ডেট লিখে এখানে আবার ক্লোজিং ডেটটা লিখবো, ঠিক আছে, মানে বছরের শেষের দিন, কি বলে লিখবো, বাই ডেপ্রিসিয়েশন, কত টাকা, 9,000 টাকা লিখবো, ঠিক আছে, ওই এক্সাম্পলটা এখনও চলে যাচ্ছে, বাই ডেপ্রিসিয়েশন 9,000 টাকা লিখলাম, 9,000 টাকা লিখে আবার ব্যালেন্স করবো, বাই ব্যালেন্স CD, ঠিক আছে, এখানে ব্যালেন্স করে লিখে দেবো, এরকম 41,000 লিখবো, লিখে ওটা করবো, বোঝা গেল, এটা ওভারভিউটা। পরের জিনিসটা বলছি, এবার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি, ডেপ্রিসিয়েশন কেন ডেবিট হয়েছিল, এক্সপেন্সেস তাই, ঠিক আছে, কিরকম এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন নন ক্যাশ এক্সপেন্সেস। এই নিয়ে যদি আরও ডাউট থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে 8240311813, এটাতে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে, করে আমার থেকে করতে হবে। অবশ্যই আবার 3 দিনের ফ্রি অনলাইন ক্লাস চলছে, ঠিক আছে, ফ্রি অনলাইন ক্লাস, এটা ডেট পরে শিডিউল দিয়ে জানানো হবে, তো কল করে না, অবশ্যই হোয়াটসঅ্যাপ করে এই নাম্বারে জানতে পারো কবে পড়ানো হবে, বা অনলাইন ক্লাস, ফ্রি অনলাইন ক্লাস কীরকমভাবে দেওয়া হচ্ছে, ঠিক আছে, 8240311813। তারপরে এবার অ্যাকাউন্টিংটা কিছুটা বোঝা গেছে, এবার কি করব, আর একটু ডিটেল আলোচনা করব। কি ডিটেল আলোচনা করব, এই যে 9,000 টাকাটা বার করলাম, এটা কোন মেথডে বার করলাম, আর কি মেথড আছে, ঠিক আছে, সেই মেথড নিয়ে একটু আলোচনা করছি। দুটো মেথড আছে, একটাকে বলে স্ট্রেট লাইন মেথড, আর একটাকে বলে রিটেন ডাউন ভ্যালু মেথড, ঠিক আছে, একটা বলে স্ট্রেট লাইন মেথড, আর একটা রিটেন ডাউন ভ্যালু মেথড। স্ট্রেট লাইন মেথড আর একটা নাম আছে ফিক্সড ইনস্টলমেন্ট মেথড, আর রিটেন ডাউন ভ্যালু মেথডের আর একটা নাম আছে ডিমিনিশিং ব্যালেন্সিং মেথড, ঠিক আছে, ডিমিনিশিং ব্যালেন্সিং মেথড। এই দুটো নামের মধ্যে কি তফাৎ আছে আর কাজ কি করে, এটা ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, এরকমভাবে অঙ্ক থাকে, বলে দিল যে 50,000 টাকার মেশিন কেনা হয়েছে, ওরা ডেপ্রিসিয়েশন চার্জ করে 10% পার অ্যানাম মানে কি, বছর, ঠিক আছে, মানে প্রতি বছরে কত টাকা, 10%, মানে 10% করে কি করে, ওরা টাকা সরিয়ে রাখে, এই 50,000 টাকার থেকে 10% মানে হিসাব করে যে 50,000 টাকা 10% টাকা আমাদের খরচা হয়েছে প্রোডাকশন করতে গিয়ে, ঠিক আছে, কোন মেথডে, স্ট্রেট লাইন মেথডে বলেছে। তাহলে কি করে হবে অঙ্কটা, এই যে 50,000 টাকা লেখা থাকবে, 50,000 টাকার কি করব, 10% করবো, 50,000 টাকা 10% করলে 50,000 ইন্টু 10%, ক্যালকুলেটারে করলে বোঝা যাবে, একটা শূন্য কমে দিলে 10% হয়ে যায় 5,000 টাকা, ঠিক আছে, কত হয়ে যাবে 45,000, মানে প্রথম বছর ডেপ্রিসিয়েশন কত হবে, এটা হবে ডেপ্রিসিয়েশন
ফার্স্ট। সেকেন্ড বছর কী হবে, এই ভ্যালুটার ওপরেই হবে। কোন ভ্যালুটার ওপরে? অরিজিনাল কস্ট, এটাকে বলে অরিজিনাল কস্ট। অরিজিনাল কস্টের ওপরেই সবসময় হবে ডেপ্রিসিয়েশনটা। কোন মেথডে? স্ট্রেট লাইন মেথডে, ঠিক আছে। আবার 5,000 টাকা, তাহলে এটা হয়ে যাবে 40,000। এইভাবে প্রতি বছর ওরা 5,000 টাকা করে সরাতে থাকবে। স্ট্রেট লাইন মেথড মানে পুরো স্ট্রেটভাবে চলতে থাকবে, বা ফিক্সড ইনস্টলমেন্ট মেথড মানে ফিক্সডভাবে, মানে ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা কী থাকে? ফিক্সড থাকে, বছরে ফিক্সড, ঠিক আছে। 12 মাসে কী হবে, যে এরকম ফিক্সড অ্যামাউন্টটা ডেপ্রিসিয়েশনের খাতে সরিয়ে দেওয়া হবে। ডিমিনিশিং ব্যালেন্সিং মেথডে যদি সেরকমই বলে দিত 10% আন্ডার রিটেন ডাউন ভ্যালু মেথড, ঠিক আছে। রিটেন ডাউন ভ্যালু মেথডে বলা হয়েছে। কী করে করতাম? কস্ট, অরিজিনাল কস্ট কত? 50,000, ঠিক আছে। অরিজিনাল কস্ট 50,000, তার সাথে 10% করতাম প্রথম বছর, অরিজিনাল কস্টের ওপরেই হতো। তারপরে যেই ভ্যালুটা হতো 45,000 এই যে বেরোলো, এটাকে বলা হয় রিটেন ডাউন ভ্যালু। এভরি ইয়ার রিটেন ডাউন ভ্যালু বেরোয়। এই রিটেন ডাউন ভ্যালুর উপর এবার 5% হবে। কত হচ্ছে? 4,500। 4,500 বোঝা গেল। 40,500 হলো, বোঝা গেল। এবার আমাদের এটা আবার কি হলো? তার বছরে 3 নম্বর বছরে রিটেন ডাউন ভ্যালু হয়ে গেল, ঠিক আছে। 3 নম্বর বছরে রিটেন ডাউন ভ্যালু হলো, এর ওপরে 10% হবে 4050। এইভাবে আমাদের কি থাকবে? চলতে থাকবে আমাদের ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করা। রিটেন ডাউন ভ্যালু কি হয়? ডেপ্রিসিয়েশনটা ধীরে 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 কমতে থাকে, ঠিক আছে। ডেপ্রিসিয়েশনটা কমতে থাকে। ওকে, আরও কটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা হচ্ছে ধরো একটা মেশিন ওই যেটা বললাম 50,000 টাকা দিয়ে মেশিনটা কেনা হয়েছিল। এবার এই মেশিনটা কিনে আনতে, ঠিক আছে, বিজনেসম্যানকে খরচা করতে হয়েছে বা বিজনেসকে খরচা করতে হয়েছে 5,000 টাকা আনতে, আনার খরচা, ঠিক আছে। আনা হয়ে গেল। আনার পরে এবার মেশিনটা ইনস্টল করতে হয় একটা নির্দিষ্ট জায়গায়, একজন ব্যক্তিকে দিয়ে সেটা ইনস্টল করানো হয়েছে। সে চার্জ নিয়েছে আরও 5,000 টাকা, বলেছে আমি ইনস্টল করে দেবো, 5,000 টাকা আমাকে দিতে হবে। তার মানে কি? এটাকে ইনস্টলেশন চার্জ বলে, আর এটা ফ্রেট বা ক্যারেজ যা বলা থাকলো, ঠিক আছে। আনতে খরচা হয়েছে 5,000 টাকা, আর ইনস্টল করতে খরচা হয়েছে 5,000 টাকা। তাহলে মেশিনটার অরিজিনাল কস্ট হবে 60,000, ঠিক আছে। মেশিনটার অরিজিনাল কস্ট কত হবে? 60,000। এটাকে বলবো অরিজিনাল কস্ট। এবার এই অরিজিনাল কস্টের ওপর আমরা কি করব? এই অরিজিনাল কস্টের উপর আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবো। যদি 5% বলে 5%, 10% বলে 10%, যা বলে দিল সেইভাবে আমরা অঙ্ক করব, ঠিক আছে। অথবা আরেকভাবে, এটা তো পার্সেন্টেজ দিয়ে, আরেকভাবে আমি যেটা শেখালাম যে এটার থেকে স্ক্র্যাপ ভ্যালু মাইনাস করে দিতে হয়, মাইনাস করে লাইফ দিয়ে ভাগ করে দিলে ডেপ্রিসিয়েশন আমাদের ক্যালকুলেট করা যায়। মানে কি বলতে চাইছি, যদি বলে দিল এটার স্ক্র্যাপ ভ্যালু মানে কি? যে ট্রিন ভাঙা লোহা ভাঙে বিক্রি করে সে কত টাকা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে স্ক্র্যাপ ভ্যালু বলে দিল ধরো এটার 5,000 টাকা, মানে ট্রিন ভাঙা লোহা ভাঙে বিক্রি করে সে পাবে 5,000 টাকা। অরিজিনাল কস্ট কত? অরিজিনাল কস্টের থেকে তাহলে স্ক্র্যাপ ভ্যালুটা মাইনাস করে দেবো, ঠিক আছে। মাইনাস করে দিয়ে লাইফ দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন বেরিয়ে যাবে। এইভাবেও স্ট্রেট লাইন মেথডের অঙ্কটা দেয়, ঠিক আছে। তাহলে অরিজিনাল কস্ট কত? 60,000। কী করে বেরিয়েছে? ইনস্টলেশন চার্জ আর ইয়ের সাথে, মানে কস্ট, এটা হচ্ছে কস্ট প্লাস ক্যারেজ প্লাস ইনস্টলেশন, এই সবকটা যোগ করে আমাদের অরিজিনাল কস্ট বেরিয়েছে। সেটার থেকে মাইনাস করে দেবো স্ক্র্যাপ ভ্যালু, মানে এটা তো আর আমার রিকভার করতে হবে না, এটা আমার খরচাটা হচ্ছে না, এটা আমি পরবর্তীকালে পেয়ে যাচ্ছি। তাহলে খরচা হচ্ছে কত? আলটিমেটলি 55,000 টাকা খরচা হচ্ছে। 55,000 টাকা খরচা হচ্ছে, লাইফ বলে দিল 5 বছর, তাহলে 5 বছরে 55,000 টাকা খরচা হচ্ছে, মানে 11,000 টাকা প্রতি বছর আমি কী করবো? ডেপ্রিসিয়েশন, মানে মেশিনের খরচা হচ্ছে হিসাব মতন আমরা ধরে নেবো, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এর পরের দিনকে আমরা এই ভিডিওটা এই পর্যন্তই থাক, অনেকটাই বড় হয়েছে। এর পরের দিনকে আমরা কী শিখবো? সেলের সময় লস হয় লাভ হয় কী করে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে। দিন দিয়ে হিসাব করা শিখবো, যে কীরকমভাবে যদি বছরের মাঝখানে কেনা হয়, ঠিক আছে, মেশিনারি, এবং মাঝখানে বিক্রি করা হয়, তখন কী হবে, পুরো লাস্ট বাকি যা যা আছে, এবং দুটো অঙ্ক আমরা সলভ করবো, ঠিক আছে। এই ভিডিওটা এই পর্যন্তই থাক। ধন্যবাদ এতটা পর্যন্ত দেখার জন্য, এবং একটুখানি প্র্যাকটিস করে নিতে হবে। যদি কোনো রকম ডাউট থাকে এই রিগার্ডিং, ঠিক আছে, এর বাইরে কিছু না, এর বাইরে বলতে ধরো যেগুলো এখনও পড়াইনি সেটা রিগার্ডিং কিছু না, যদি মনে হয় তাও আমাদের হোয়াটসঅ্যাপ করবে। কোন নাম্বারটাতে বলা হলো আর একবার? 8420টাতে না, 8240311813। কোনো সমস্যা হলে এই নাম্বারটাতে কল করো, আমি অবশ্যই হেল্প করব, ঠিক আছে। ধন্যবাদ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ভিডিও আসবে।